দুই কন্যা আর অসুস্থ স্ত্রীকে নিয়ে কোনো রকমে চলছিল দিনমজুর রিয়াজুলের সংসার। তার মৃত্যুতে সংসারের চাকা অচল। রিয়াজুলের মৃত্যুতে আজ অর্ধাহারে অনাহারে দিশেহারা অসুস্থ স্ত্রী ও সন্তানেরা। আমি আমার স্বামী মারা পরে মাসে কিছু সহযোগিতা করছে, হে দিতে চলতেছি। সরকার 5 লাখ টাকা দিছে, চিকিৎসা করতেছি, খাইতেছি, এদিকে চলতেছি। ছাত্র জনতার সেদিনের আন্দোলনে সহিংসতায় আরো প্রাণ হারায় রংমিস্ত্রি সজল। উত্তর ইসলামপুর এলাকার আলী আকবর মোল্লার অপর ছেলে সাইফুল মোল্লাও ছিলেন মিছিলে। জানান ভাইয়ের মৃত্যুর সেই দুঃসহ স্মৃতি, আর লাশ হয়ে বীরের বেশে বাড়ি ফেরার কথাও বলেন বাবাও। বৈষম্য বিরোধী ছাত্র জনতা গণ অভ্যুত্থানে আমার ভাই মোহাম্মদ সজল মোল্লা শহীদ হয় আওয়ামী ক্যাডারদের হাতে। ভাই শহীদ হওয়ার পরে সংসার চলতেছে এলোমেলোভাবে। আমার বাবা এক প্রকার পাগলের মতো হয়ে গেছে। শহরের উত্তর ইসলামপুর এলাকায় নানি শেফালির কাছে বড় হওয়া ব্যাটারি চালিত অটোরিকশা চালক নূর মোহাম্মদ ওরফে ডিপজল ছিলেন দুই ভাই বোনের সংসারে একমাত্র উপার্জনক্ষম। গৃহপরিচালিকা মায়ের কষ্ট ঘোচাতে চাওয়া ডিপজলের সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল গত বছরের 4 আগস্ট। এখন সবকিছুই যেন অতীত। এই নাতি আমার সংসারটা আমার চালায় গেছে, সেই নাতি আমার নাই। আমি মানুষের ইরেকে আমার কি লাভ? হ্যাঁ, তো আমার শাস্তি আমি চাই। মুন্সিগঞ্জে 4 আগস্ট প্রাণ হারানো 3 জনই অত্যন্ত দরিদ্র পরিবারের বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। সরকারি সহায়তায় তাদের পুনর্বাসন করা উচিত বলেও মনে করেন তারা। আমি ব্যক্তিগতভাবে একজন যোদ্ধা হিসাবে আমি চাই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন তাদের পরিবারগুলোকে বর্তমান যে সরকার রয়েছে এবং ভবিষ্যতেও যে সরকার গঠন করবে তাদের এই নিহত পরিবারগুলোকে একটি স্থায়ী তাদের ভালো সুযোগ সুবিধা তৈরি করে দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। নগদ অর্থের চেয়েও বেশি উপকার হবে যদি প্রতিটা পরিবারকে এরকম একটা পুনর্বাসন করে দেওয়া যায়। হয় ওর কারো ভাই বা কারো বোন বা ওই পরিবারের কাউকে যদি একটু সরকারি চাকরির মধ্যে একটা ব্যবস্থা করে যায়, তাহলে আমি মনে করি সারা জীবন পরিবারগুলি ভালো থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলাগুলো অত্যন্ত গুরুত্ব নিয়ে পর্যবেক্ষণ করছে পুলিশ। তদন্তে প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ের ঘটনাকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ জেলায় 3টি হত্যা মামলা সহ মোট 13টি মামলা রুজু হয়েছে। প্রত্যেকটি মামলা আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি। 3টি হত্যা মামলায় মোট 823 জন এজাহার নামী আসামি সহ অজ্ঞাত 200-300 আসামির বিরুদ্ধে এই মামলাগুলো রুজু করা হয়েছে এবং এর মধ্যে 1 শতাধিক আসামি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। ডিপজল, সজল ও রিয়াজুলদের মতো বহু শহীদদের রক্তে পতন হয়েছে ফেসিবাদী সরকারের। শহীদদের আত্মদানকে সম্মান জানাতে শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।